জয়গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে, ইষ্টবৃত্তি ছেড়ে ভুলে গেলেন সব। শুধু আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, এই লাইনটাই বলে মুক্তি পেল এক পরিবার। কি হয়েছিল, কি ঘটেছিল সেই দিন, আজ বলবো আপনাদের কাছে প্রিয় পরমের সেই অপার করুণার কথা। সালটা তখন 2006 সাল। একজন দাদা শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম পেয়েছেন। বেশ কাটছে উনার দিন শ্রী শ্রী ঠাকুরের বীজ নাম পেয়ে। এরকম করে 5 বছর 6 বছর যাওয়ার পর 2012 সাল ওনারা সিদ্ধান্ত নিলেন দেওঘর ঠাকুর বাড়িতে যাবেন। সেই দাদা সরকারি উচ্চপদস্থ কর্মচারী, ছুটি পেয়েছেন, ভাবলেন দেওঘর ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসবেন। তখনের সময়ে দেওঘর ঠাকুর বাড়িতে ভান্ডারা প্রসাদ নেওয়ার জন্য অর্ঘ্য প্রশস্তির প্রয়োজন হতো। তো উনি এবং ওনার পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনরা মিলে দেওঘর ঠাকুর বাড়িতে গেলেন। কিন্তু উনি ঠাকুরের দীক্ষিত ছিলেন, ওনার যে সঙ্গে ওনার আত্মীয় স্বজন গিয়েছিলেন ওনারা ঠাকুরের দীক্ষিত ছিলেন না। সেই কারণে ওনাদের অর্ঘ্য প্রশস্তিও ছিল না। তাই শ্রী শ্রী ঠাকুর বাড়িতে ওনাদের ভান্ডারা প্রসাদ নেওয়ার সৌভাগ্য হলো না। সেই কারণে ওই দাদাটার একটু রাগ হলো সেই ব্যবস্থাপনার উপরে। এই রাগ করে উনি দেওঘর ঠাকুর বাড়ি থেকে চলে আসলেন। কথাই আছে না যে সরকারি উচ্চপদস্থ কর্মচারী তো, টাকার অভাব নেই, তাই শ্রী শ্রী ঠাকুরকে চিনতে পারেননি সেই অহংকারে। আমরা তো প্রকৃতি থেকে অক্সিজেন পেয়েই যাচ্ছি, আমরা চাইছি না প্রকৃতির কাছে, কিন্তু প্রকৃতি তো আমাদের অনবরত নিয়মিত আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে। তাই সেই অক্সিজেনের যে কী মহিমা সেটা আমরা বুঝি কম। সূর্য আমাদের আলো দিচ্ছে, তার জন্য আমরা না চাইতেই পেয়ে যাচ্ছি, তাই সেই সূর্যের কী মহিমা সেটা আমরা বুঝতে পাই না। শ্রী শ্রী ঠাকুরও আমাদের সবসময় দয়া করে যাচ্ছেন, তাই আমরা শ্রী শ্রী ঠাকুরের সেই দয়া আমরা বুঝেও বুঝতে পারি না। অনেক সময় আমাদের এমনই হয়। তো হয়েছিল কি, সেই রাগ করে দাদাটি সবাইকে নিয়ে বাড়িতে চলে আসলেন। এসে ছেড়ে দিলেন শ্রী শ্রী ঠাকুরের ইষ্টবৃত্তি করা, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে ওনার কোনো সম্পর্ক রাখলেন না, ভুলে গেলেন সব কিছু। এরকম যাচ্ছে, দিন কাটছে, সময় 2022 সাল। ভাবলেন একবার ঘুরে আসবেন ভিয়েতনাম। তখন ছিল দুর্গা পুজো, আবারও ছুটি পেয়েছেন পুজোর। তো পরিজনদেরকে নিয়ে, বাবা মা, ছেলে সন্তান এবং স্ত্রীকে নিয়ে প্লেনে করে যাচ্ছেন ঘুরতে। হঠাৎ হয়েছে কি, রাত্র বাজে তখন 1টা নাগাদ। ওনার মা ওনাকে হাত দিয়ে ইশারা করে ডাকছেন, ডেকে বলছেন ওনার কাছে আসার জন্য। তখন দাদাটি ওনার মায়ের কথা মতো কাছে গেলেন, গিয়ে দেখলেন ওনার পিতার শরীর প্রচণ্ড অসুস্থ হয়েছে। উনি কথা বলতে পারছেন না, প্রায় অজ্ঞান হয়ে আছেন। কী আর করা যাবে, সেই করে করে আরও কিছুক্ষণের সময়, 25-20 মিনিটের সময় ওনারা গন্তব্যে পৌঁছাবেন। সেই করে করে পৌঁছালেন গন্তব্যে। পৌঁছে একটি হোটেলে ওনাদের থাকার ব্যবস্থা করলেন, সেখানে ডাক্তার দেখানোর ব্যবস্থা করলেন। ডাক্তার ওনাকে টেস্ট করছে, ওষুধপত্র দিচ্ছে, উনি সেটাই নিচ্ছেন। সেই করে করে কিছুটা সুস্থ হলেন। সঙ্গে সঙ্গে ওনার সন্তান, ওনার ছেলে তখন অসুস্থ হয়ে গেল। সেই করে করে ওনার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। এরকম করে করে ডাক্তার দেখাচ্ছেন, আর ওনাদের মনে একটা ভয়ের সৃষ্টি হলো, ওনাদের কি কোভিড হয়ে গেল না কি হয়েছে, সেই ভেবে ভেবে ওনারা একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। এইরকম করে করে 5 দিন 6 দিন কাটছে। সেই দিকে ওনার অফিসের ছুটি ফুরিয়ে আসছে। খুব চিন্তিত মনে উনি কি করবেন, কোনো কুল পাচ্ছেন না। ডাক্তার এইদিকে ওদের চিকিৎসা করেই যাচ্ছেন। ভাবলেন ওনারা ফিরে আসবেন দেশে, কিন্তু সেই উপায়ও নেই। ওনাদের কোভিড টেস্ট না করিয়ে যতক্ষণ পর্যন্ত ওনাদের রিপোর্ট আসবে না,
সেখান থেকে সরকার ওনাদের দেশে ফেরার সেই পারমিশনও দিচ্ছে না। সেই দিকে যে থাকবেন, যদি কোভিড টেস্ট হওয়ার পর পজিটিভ আসে, ওখানে চিকিৎসা করানোর মতো ডলারও ওনাদের কাছে নেই। কি করবেন ভেবে মানে কুল পাচ্ছেন না, কি করা যায়। সেই কি করা যাবে, সরকারের নির্দেশে ওনাদের টেস্ট হলো, কোভিড টেস্ট হলো। বাবার ওনার ছেলের দুজনের কোভিড টেস্টে রিপোর্ট আসলো নেগেটিভ। ওনার স্ত্রীর টেস্ট করানো হয়েছে, কোভিড টেস্ট করানো হয়েছে, কিন্তু রিপোর্ট পাচ্ছেন না। ডাক্তার বলছে একটু অপেক্ষা করুন, পেয়ে যাবেন। মন ভারাক্রান্ত অবস্থায় উনি বসে আছেন। তখন হঠাৎ মনে পড়লো, আমি তো শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, কিন্তু আমি ঠাকুরকে ভুলে গেছি। কি করব, ঠাকুরের তো কোনো নাম আমার মনে পড়ছে না। একটা নাম ছিল, কি নামটা করলে জানি সব বিপদ কেটে যেত, সেই নামটাই তো মনে পড়ছে না। কি করব এবার, কি করে মুক্তি পাবো এই বিপদ থেকে? কাকে ডাকবো আমি, কার শরণাপন্ন হব? ঠাকুরের সেই নামটাও আমার আজ মনে নেই। শুধু মনে আছে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। ওই দাদাটা সেই কথাটাই আঁকড়াচ্ছেন, শুধু এই নামটাই বলছেন, এটাই বলছেন উনি প্রাণপণে, শুধু এই নামটাই করে যাচ্ছেন। আর মনে মনে বলছেন, আমাকে রক্ষা করো, আমার কিছু মনে নেই, আমাকে উদ্ধার করো প্রভু। সেই বলে বলে ঠাকুরের শরণাপন্ন হচ্ছেন। কিছুক্ষণ পর ওনার স্ত্রীর কোভিডের রিপোর্ট আসলো নেগেটিভ। তখন আর কাল বিলম্ব না করেই ছুটলেন দেশের উদ্দেশ্যে, দেশে ফিরে আসলেন। আসার পর সেই দাদাটি ভাবছেন, আমি শ্রী শ্রী ঠাকুরকে ভুলে গেছি, শ্রী শ্রী ঠাকুরের কোনো বীজ নামই আমার মনে নেই, কিন্তু ঠাকুরকে আমি একটু ডাকতেই উনি আমাকে এত দয়া করলেন, আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে আমাকে আজ দেশে নিয়ে আসলেন। উনি তো আমাকে দয়া করেছেন, কিন্তু আমি কি করে ওনার কাছে যাব, কি করে ফিরব ওনার কাছে? সেই ভেবে ভেবে উনি ক্লান্ত হয়ে পড়ছেন। তখন উনি গেলেন নিকটবর্তী সৎসঙ্গ মন্দিরে গিয়ে সেখানে ঋত্বিক দাদাদের পরামর্শে পরের দিন ওনাদের আবারও সেই বীজ নাম, সেই সৎ নামের স্মরণ হলো। আবারও শুরু করলেন ইষ্টভৃতি করা, শ্রী শ্রী ঠাকুরের নাম ধ্যান। আগের মতো মনে পড়লো, সব কিছু করছেন ওনারা। একদিন দুদিন যাওয়ার পর ভাবলেন ওনারা যাবেন নিকটবর্তী সেই মন্দিরে, সৎসঙ্গ অনুষ্ঠিত হবে, সেখানে যাবেন। আর সেই দিকে উনি 5 দিন 6 দিন না ঘুমিয়ে এমন অবস্থা হয়েছে উনি একটু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, সেরকম মনে করছেন উনি। ওনার মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, উনি খুব ক্লান্ত হয়ে আছেন। এরকম করে উনি ভাবলেন হয়তো আমিও অসুস্থ হয়ে পড়েছি। তখন ডাক্তার ডেকে যখন চিকিৎসা করানো হচ্ছে, ডাক্তার ওনার টেস্ট করছে, করে দেখছে ওনার মধ্যে কোনো রোগ নেই। তখন ডাক্তার বলল ওনার মানসিক সমস্যা, উনি মানসিক রোগে ভুগছেন, ওনার মানসিক রোগটাকে দূর করতে হবে। তখন সেই ডাক্তারটা জানতে পারলেন সেই দাদাটি ঠাকুরের দীক্ষিত, সেই ডাক্তারটাও ঠাকুরের দীক্ষিত ছিলেন। তখন সেই ডাক্তারটা বললেন যে আমার জানা দেওঘরে একজন এসপিআর ঠাকুরের সহপ্রতি ঋত্বিক আছেন, ওনার সাথে কথা বলুন, হয়তো আপনার সেই যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। তখন সেই ডাক্তার সেই দাদাটিকে সেই ঠাকুরবাড়ির এসপিআর দাদার সাথে কথা বলালেন। সেই দাদাটি একটা জিনিসই ওনাকে উপদেশ দিলেন, একটা জিনিসই সাজেস্ট করলেন যে 1 ঘন্টা করে প্রতিদিন নাম ধ্যান করতে আর সৎসঙ্গে যাওয়ার জন্য, সৎসঙ্গে করার জন্য এই একটি উপদেশ দিলেন। সেই নামে কি হয় আমাদের, সেই নাম করলে কি হয়। আর আমরা যদি ইষ্টবৃত্তি ছেড়ে শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে থাকি, আমাদের জীবন যে ছন্নছাড়া হয়ে যায়, সেটাই সেই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তো দয়াময়, উনি আমাদের কখনো ছাড়েন না, কিন্তু তার ফল আমাদের ঠিকই ভোগ করতে হয় ক্ষণিকের জন্য। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, যখনই আমরা আমাদের কোনো কুকর্মের জন্য অনুতপ্ত হব, তখনই আমাদের পরম পিতা ক্ষমা করবেন। তো সেই দাদাটিও তখন অনুতপ্ত হয়েছিলেন
যে হে প্রভু, আমি তোমায় ভুলে আমি ভুল করেছি, প্রভু আমায় ক্ষমা করো, আমি যেন আবারও তোমার শ্রীচরণে আসতে পারি, সেই বলে উনি অনুতপ্ত হয়েছিলেন। তাই পরমপিতা ওনাকে ক্ষমা করে আবারও ওনার কাছে ডেকে নিয়েছেন। তখন উনি নাম ধ্যান করছেন, আস্তে আস্তে নাম ধ্যান বেড়াচ্ছেন, সৎসঙ্গ যাচ্ছেন, অনলাইন সৎসঙ্গ করছেন। এরকম করে করে হঠাৎ মনে পড়লো আমি যাব আজ আমাদের নিকটবর্তী সেই সৎসঙ্গে গিয়ে স্বয়ং সৎসঙ্গ করব। বললেন ড্রাইভারকে গাড়ি নিয়ে আসার জন্য। ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাই উনি বললেন কি একটা গাড়ি চালাচ্ছে, আমি নিজেই গাড়ি চালিয়ে যাব। সেই বলে উনি ড্রাইভারকে সরিয়ে উনি নিজেই ড্রাইভ করছেন। সঙ্গে ছিল উনার সৎ নাম, সেই সৎ নাম মনন করছেন আর ট্রাফিক জাম ভেঙে ভেঙে উনি যাচ্ছেন সেই মন্দিরে। আর ভাবছেন কিসের আমার ভরাক্লান্ত মন থাকবে, কিসের জন্য আমি এরকম টেনশন করব, আমি কি আমার ভাবার কে, আমার ভাবার মালিক আছেন, আমি উনাকে ভাববো, আমাকে নিয়ে আমি ভেবে কি করব, কিছুই তো করতে পারবো না। তাহলে কেন ভাববো আমি আমার কথাগুলো? তাহলে আমি আমার পরম পিতাকে ভাববো, পরম পিতাকে স্মরণ করব, পরম পিতা যেমন বলছেন আমি তেমন থাকবো, উনি আমার কথা ভাববেন, উনি যেমন ভালো মনে করবেন আমাকে চালাবেন। উনি আমাকে এত বিপদ থেকে উদ্ধার করে এনেছেন, তারপরেও কি আমার মনে ওনার প্রতি সংশয় থাকতে পারে যে উনি আমার ভালো করবেন না, উনি আমাকে কখনো পথভ্রষ্ট করবেন না? সেটা কি আমার মনে আনতে হবে? সেই ভেবে ভেবে উনি বলছেন আমার কোনো ভারাক্রান্ত মন রাখবো না, আমি সবসময় আমার মনে শ্রী ঠাকুরকে নিয়ে চলবো। সেই ভেবে ভেবে মনটাকে আনন্দিত মনে নিজে গাড়ি চালিয়ে গেলেন, সেই মন্দিরে গিয়ে সৎসঙ্গ করলেন, সৎসঙ্গ করে আসলেন। এসে যেই কারণে উনি ঠাকুর বাড়িতে যাওয়া বন্ধ করেছিলেন, যেই কারণে উনি সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে ইষ্টবৃত্তি ছেড়ে সব কিছু ভুলে গিয়েছিলেন, এই বিপদে পড়েছিলেন, সেই দেওঘরে ভাবলেন আবার উনি যাবেন, আবার সবাইকে নিয়ে দেওঘরে গেলেন। কিন্তু গিয়ে মনমোহিনী ধামে থাকলেন। ওনার দুই ছেলে কখনো এসি ছাড়া থাকতে পারে না, কিন্তু সেখানে গিয়ে মনের আনন্দে সবাই মিলে মনমোহিনী ধামে থাকছেন আর ঠাকুরবাড়ির আর মানে আনন্দ প্রসাদ নিচ্ছেন, ঠাকুরকে নিয়ে মাতুহারা হয়ে আছেন। এখন শ্রী শ্রী দাদাটি অনেক সুখে শান্তিতে আছেন, অনেক আনন্দে আছেন। তাই শ্রী শ্রী ঠাকুর যে আমাদের জীবনে কি, সেই আমাদের প্রকৃতি থেকে পাওয়া অক্সিজেন এবং সূর্য থেকে পাওয়া সেই আলো, সেই মতোই আমাদের শ্রী শ্রী ঠাকুর। আমরা যদি বুঝতে পারি, আমরা যদি সময় থাকতে ওনাকে আঁকড়ে ধরে বাঁচতে পারি, আমাদের জীবন মধুময় হবে, আমাদের জীবন সুন্দর হবে। আর আমরা যদি মনে করি আমাদের শ্রী শ্রী ঠাকুরকে আমরা পরীক্ষা করব, তাহলে আমাদের জীবনে দুর্গতির সীমা থাকবে না। কারণ উনি হচ্ছেন অন্তর্যামী, উনি হচ্ছেন নররূপী নারায়ণ, উনি হচ্ছেন প্রেমের কাণ্ডারি। উনি সবসময় আমাদের জীবনকে প্রেম দিয়ে বর্ষিত করে রেখেছেন। সেই প্রেম, সেই ভালোবাসাকে শুধু আমাদের কুড়িয়ে নিতে হবে, তাহলেই উনার দয়া আমরা আমাদের নিজের মধ্যে উপলব্ধি করতে পারবো, নিজের জীবনকে আনন্দিত করে রাখতে পারবো, নিজের জীবনটাকে মধুময় করে রাখতে পারবো। সৎসঙ্গের আশ্রয়ে আসলে কখনো আমরা পথভ্রষ্ট হব না। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শ্রী শ্রী ঠাকুরকে আঁকড়ে ধরে বাঁচলে আমরা কখনো পথভ্রষ্ট হব না, আমরা অমৃতের পথযাত্রী হয়ে উঠতে পারবো আর সকল বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারবো সেই ঠাকুরের সৎ নাম, সেই বীজ নাম মনন করে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন ছাড়ো রে মন ভবেরই আশা, অজপা নামে করোরে নেশা। আমাদের সেই নামে যেন অজপা মতি থাকে, আমরা যেন হাঁটতে চলতে বসতে সেই নাম করি। সেই নামের যে কী মহিমা, সেই নামের যে কী পাওয়ার, সেটা যারা করে তারাই বুঝতে পারে। আমি নিজে সেই নামের মহিমা বুঝতে পারি। সেই নাম আমি কি ছিলাম, এখন কি হয়েছি, কি করে চলছি, কি করে চলতাম, সেটা আমি নিজে অনেক সময় অনুভব করি, উপলব্ধি করি যে প্রভু আমাকে তুমি কি করেছো, তোমার চরণে আমাকে ঠাঁই দিয়েছো, আমি তোমার কথা বলতে পারছি, তোমায় নিয়ে চলতে পারছি, তোমার হয়ে উঠতে পারছি। প্রভু আমাকে
তুমি দয়া করো যেন আমি তোমার মতো হয়ে থাকতে পারি, তোমার কথাই বলতে পারি, তোমার গুণগান করতে পারি। এছাড়া আমি আর কিছু চাই না তোমার কাছে। তোমার ইচ্ছাই মঙ্গল হোক, জানি না কিসে আমার মঙ্গল হবে। আপনারা সবাই শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গাচরণে আসুন, শ্রী শ্রী ঠাকুরের দয়া বর্ষিত হবে আপনাদের উপর। আপনারা কখনো বিচ্যুত হবেন না, কখনো পথভ্রষ্ট হবেন না। আমাদের উপরে যতক্ষণ আমাদের শ্রী শ্রী ঠাকুর থাকবেন, আমাদের প্রেমের কাণ্ডারি, আমার জীবন রথের চালক থাকবেন, উনি কখনো আমাদের পথভ্রষ্ট করবেন না, কখনো আমাদের বিপদে বিপাকে ফেলবেন না। উনি হাত ধরে আমাদের চলার কায়দা শিখিয়ে দেবেন। হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথ সেই তো নেয়। তিনি হচ্ছেন গুরু, যিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করে স্বয়ং আমাদের ওনার পদে স্থান দেন। তিনি হচ্ছেন গুরু। আর আমাদের সেই সদ্গুরু এবার নররূপে এসেছেন। সেই সদ্গুরু এবার আমাদের প্রেম দিয়ে ভরিয়ে রেখেছেন আমাদের জীবন। শুধু সেই প্রেমটাকে আমাদের কুড়িয়ে নিতে হবে, তবেই আমাদের জীবন মধুময় হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন। আবারও আসবো আপনাদের কাছে, যেন আমি ঠাকুরের আরেকটি সুন্দর ঠাকুরের সেই অপূর্ব চমৎকার লীলার ঘটনা বলতে পারি। পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, পরমপিতাকে মাথায় নিয়ে সুস্থ ও শান্তিতে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।